আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে। প্রশ্নটা হচ্ছে, ঘু কি বিসমিল্লাহ বলে খেলে হারাম হালাল হবে? কে হাসতেছেন? ঘু বিসমিল্লাহ বলে খেলে হারাম হবে না হালাল হবে? হারাম হবে। কেউ যদি জিনা করতে যায়, যদি বলে যে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, জিনাটা হালাল হয়ে যাবে? হ্যাঁ? কেউ মক্কা শরীফে গিয়ে কাবার পাশে বসে যদি মদ খায়, হালাল হয়ে যাবে? আপনার সাথে পুরুষে কথা বলা গুনাহ, পুরুষ মহিলার সাথে কথা বলা গুনাহ, তো এটা কিভাবে হালাল করবেন? একটা ছেলে বলতেছে যে হুজুর আমরা প্রেম করি, বিয়ে করলে হালাল হয়ে যাবে না? আমি বললাম বলদ, বিয়ে করলে তোর প্রেমটা হালাল হবে না, তো ওটা তো গুনাহই। তুই কবুল বলার 1 সেকেন্ড আগে পর্যন্ত এগুলো সব গুনাহ ছিল। কবুল বলছস, কবুল না বলে যে কাজ করেছিস আর কবুল বলে যে কাজ করবি, পার্থক্য হচ্ছে কবুল বলার পরে যতগুলা করবি এগুলো আর হারাম হবে না, কিন্তু কবুল বলার আগে যা করেছিস সবই হারাম। হারামকে কখনো হালাল বানানো, হারামকে কখনো হালাল বানানো যাবে না। বরঞ্চ এটা করতে পারিস যে আমি হারামে ছিলাম, আমি এখন এটা হালাল করেছি, আল্লাহ তুমি আমার হারামটাকে ক্ষমা করো। হারাম কখনো হালাল হবে না।